কিসের টাকা উঠান? হ্যাঁ, এতিমখানা মাদ্রাসা। কোন এতিমখানা? আপনার একই জায়গার? ওখানে চিনেন এতিমখানা? কত ছাত্র এখানে? 40 জনের মতো। কোন এতিমখানা দেখি, নাম কি? কি আছে, কার্ড আছে? এটা না? আচ্ছা, এটা কত বছর এতিমখানা? কত বছর ধরে? এটা আছে প্রায় বলে 10 বছর ধরে। 10 বছর। আপনি কত বছর? আমি 1 বছর। হ্যাঁ, 1 বছর। 1 বছর। আচ্ছা, এখানে যে পুরো টাকাটা উঠানো হয়, এই টাকাটা কি পুরোটা এতিমখানা যায় নাকি আপনি কোনো কমিশন রাখেন? না না, পুরাটাই যায়। আমি আমাদের শিক্ষক, আমি ওখানে শিক্ষক। আপনি ওখানে শিক্ষক? আচ্ছা, এতিমখানা পড়ালেখা করেন কোন সময়? সারাদিন যদি এভাবে যদি টাকা উঠান? সারাদিন না তো, আমরা দুপুরে আসি আর সকালে আসি। দুপুরে সকালে? এখানে কখন আসছেন? এখানে আসছি দুপুর 1টার পরে আসছি। লাঞ্চে পরে আসছেন? হ্যাঁ। আচ্ছা, এটা কি এরকম সাহায্য সহযোগিতা দিয়ে কি এতিমখানা চলে নাকি অন্য কোথাও থেকে আরো কোনো অর্থ সংগ্রহ পান? না, এটা দিয়েই চলে, এইভাবেই চলে তিনখানা মাদ্রাসা। তাই না? প্রতিষ্ঠা থেকে? প্রতিষ্ঠাতা ওখানে আছে শাহিন সাহেব আছে প্রতিষ্ঠাতা। আচ্ছা, ওনার নাম্বার আছে? জি ওনার নাম্বারটা দেন তো। ওনার নাম্বার কোনটা? এটা নাম্বার? জি জি, আমার ফোনে আছে, ফোন থেকে নিতে। এটা ফোনে আছে? আচ্ছা, আপনারা যে এতিমখানা যে পড়ালেখা করাইতেছেন ওখানে কি ছাত্র থেকে মাস শেষে ইয়ে নেন না, বেতন নেন না? না না, ফ্রি। হ্যাঁ, ফ্রি। ফ্রি? জি জি সম্পূর্ণ ফ্রি? থাকা, এখানে থাকাও ফ্রি? জি, আপনি খোঁজ রাখতে পারেন, ফ্রি ওখানে। সত্যি ঘটনা? জি। যদি ফোন দা যদি দেখে যে ব্যতিক্রম কিছু আছে ওখানে? না, ব্যতিক্রম কিছু পাইবেন না আপনি। দেখেন, আপনার বেতন কত? 9000 টাকা। 9000 টাকা? এই 9000 টাকা আসে কোথা থেকে? এই যে রাস্তাঘাটের থেকে যে টাকা ওঠান এখান থেকে? তো প্রতিষ্ঠান থেকে দেয়, বড় হুজুর দেয়। এটা দেয় না, কোনটা দেয় এটা আমরা বলতে পারি না। প্রতিষ্ঠান থেকে দেয়? জি তো প্রতিষ্ঠান তো তাহলে তো এটা এতিমখানা না, প্রতিষ্ঠান তো এতিমখানা চালাচ্ছে বুঝলাম। তারপরে রাস্তায় টাকা উঠাচ্ছেন কেন তাহলে? মানে রাস্তায় টাকা উঠাচ্ছেন কেন? এটা বাচ্চাদের জন্য ওটাই, এতিম ছাত্রদের জন্য। তো বাচ্চা তো এই প্রতিষ্ঠানই আছে, বাচ্চা তো প্রতিষ্ঠানের আন্ডারে, কিন্তু আপনারা এখানে দাঁড়ায় টাকা উঠেছেন কেন? এতিমখানা না ওইটা, বাচ্চাদেরকে চালানো লাগবে না। শিক্ষক কেন রাস্তায় দাঁড়ায় টাকা উঠাবে এতিমখানার জন্য? শিক্ষক কেন দাঁড়ায় রাস্তা টাকা উঠাবে? এটার জন্য আলাদা লোক থাকবে। শিক্ষক কেন ভাই, এটা কি কাজ ঠিক হচ্ছে? উনি একজন শিক্ষক এতিমখানার, উনি কেন রাস্তায় দাঁড়ায় টাকা উঠাবে? একজন শিক্ষক কি রাস্তায় দাঁড়ায় টাকা উঠাতে পারে? 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 কেউ পারে? একজন শিক্ষক রাস্তা উঠে টাকা উঠাতে পারে? হ্যাঁ, তাহলে তাকে বেতন দেওয়া হচ্ছে। একজন শিক্ষক কেন রাস্তায় দাঁড়ায় এতিমখানা টাকা উঠাবে? এটা প্রশ্ন। মানে এটা কোন ধরনের এতিমখানা? মানে এটা কি এতিমখানা খুলছে নাকি ব্যবসা খুলে বসছে? ব্যবসা না, তাদের খাবার আছে না, খাবার। তার খাবারের জন্য এটা কমিটি আলাদাভাবে লোকজন চিন্তা করবে। কিন্তু একজন শিক্ষক সে এতিমখানার ছাত্রদেরকে লেখাপড়া করাবে, কিন্তু তাকে কেন রাস্তা পাঠিয়ে দেওয়া হয়েছে টাকা সংগ্রহ করার জন্য? এটা কি এতিমখানা নাকি এটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে? কমিটি কিন্তু অবশ্যই জানাবেন। এটা নাম হচ্ছে রাবিয়া কাসেম দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা। একটা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, শিক্ষক রাস্তায় পাঠিয়ে দিচ্ছে টাকা সংগ্রহ করার জন্য। মানে এটা এতিমখানা। মানে আমি চালাই দিলাম প্রতিষ্ঠান একটা ওপেন করে এতিমখানা, অথচ যে শিক্ষক নিয়োগ করা হয়েছে এতিমখানা ছাত্রদেরকে পড়ালেখা করার জন্য সেই শিক্ষকের রাস্তায় পাঠিয়ে দিছে। তা আমি এগুলো বুঝি না। ঢাকা শহরে এরকম অভাব নাই এরকম ধরনের মানে স্ক্যামার, অ্যাজ লাক ইট স্ক্যামার। কারণ হচ্ছে যে শিক্ষক কোনোদিন রাস্তায় চলে আসবে না এটা এতিমখানার টাকা সংগ্রহ করার জন্য, কিন্তু এই শিক্ষকের বেতন 9000 টাকা, রাস্তায় দাঁড়িয়ে আছে এতিমখানার টাকা সংগ্রহ করার জন্য। আর আমরা বোকা পাবলিক টাকা দিয়ে যাচ্ছি, অথচ যদি এখানে ফোন দেয় ফোন ধরবে না, মনে করবেন যে কেউ ফোন রিসিভ করবে না, চ্যালেঞ্জ ফোন রিসিভ করবে না। ফোন রিসিভ করলে তার তথ্যের সাথে এই সভাপতির তথ্য মিল পাওয়া যাবে না। আল্লাহ তাআলার কথা যে বলে, কথার অনুসারে মনে করেন যে মানুষের মন দিল ছাড়ি দেয়, এই লেগে টাকা দিয়ে যায়, নাহলে তো আর টাকা দিত না। আল্লাহ তাআলার যে কথা যে বলে, এই বলার কারণে মনে মনটা একেবারে নরম হয়ে থাকে, এই জন্য 10, 20, 50 টাকা দিয়ে দেয়। এই লোকটার জন্য আমার কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে যে তার তো পেটের তাগিদে বা যে কোনো তাগিদে সে একটা চাকরি করতেছে এতিমখানা মাদ্রাসায়। আল্লাহ তাআলা তার ভিতরে কোরআনের হয়তো কিছু দিছে, এটার জন্য আমরা খুবই আনন্দিত। বাট যেটা হচ্ছে যে একজন শিক্ষককে একটা মাদ্রাসা কমিটির রাস্তায় পাঠিয়ে দিয়েছে, রাস্তায় ফুটপাতে পাঠিয়ে দিয়েছে, তাকে রাস্তায় বসায় দিয়েছে। একটা হাইওয়ে রুট, এখানে কিন্তু রিক্স এখানে দাঁড়ায় সংগ্রহ করা, তাকে এখানে দাঁড়া করে দিয়েছে তাকে টাকা সংগ্রহ করার জন্য। আরে বাবা, আপনি এতিমখানা খুলছেন ভালো কথা, আপনি যদি নিজস্ব সামর্থ্য থাকে তাহলে এতিমখানা সুন্দরভাবে চালান। আর এভাবে লোকজনকে শিক্ষককে রাস্তায় ঠেলে দিবেন না বিপজ্জনক অবস্থায় টাকা সংগ্রহ করার জন্য।
আপনি তো এই টাকা নিয়ে তো আপনি কোটি কোটি টাকা মালিক হবেন, কিন্তু একটা জীবন চলে গেলে জীবন ফেরত দিতে পারবেন না। এই লোভ সামলান, এতিমখানার নামে এরকম ধরনের বন্ডামি লোভ সামলান। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, এরকম বন্ডামি সবার চোখে মুখ উন্মোচন করে দিবেন। এটা কোনো সিস্টেম হতে পারে না। শিক্ষক দিয়ে টাকা সংগ্রহ করে রাস্তায়, এটা কোনো এতিমখানা হতে পারে না। এটা নিশ্চয়ই একটা টাকা সংগ্রহ করে একটা ব্যাংক বক্স বানিয়ে নিয়েছে এরা। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমার মনে কষ্ট নেবেন না, এটা আপনার দায়িত্ব না, এটা দায়িত্ব হচ্ছে কমিটির লোক রাখবে আলাদা। এই ঠিক কিনা? আপনি মাদ্রাসা ছিলেন, এটা কি কমিটির ভুল সিদ্ধান্ত নাকি সঠিক সিদ্ধান্ত? এটা আসলে মাদ্রাসা ওইভাবে চালানো উচিত, সুন্দরভাবে যেভাবে মাদ্রাসাটা চলে কমিটি গুছায় চালানো উচিত। উনি একজন মাদ্রাসার সম্ভবত, চিন্তা করে দেখেন এরকম ভুল সিদ্ধান্ত কমিটি, এরকম ভুল সিদ্ধান্ত এতিমখানার মধ্যে। আমি আপনাদেরকে অনুরোধ করব কোনো সাহায্য এগিয়ে আসবেন না। সব ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।